দাদা, কেউ যাতে জানতে না পারে আমাদেরকে বাইরে পাঠিয়ে দিয়ে আপনি রহস্যময় পুজো করলেন না, ওই পুজোটা লাইভ দেখে আমরা ভাবলাম এইটা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে, সেই জন্য মোবাইলে শুট করে রেখে দিয়েছি। দাদা, আপনার সঙ্গে থাকি বলে আপনি ভেবেছেন এ একটা বোকা যখন তখন একটু বিস্কুট ছুঁড়ে দিলেই চুপ করে থাকবে। আমি যথেষ্ট লোকেদের বিস্কুট দিয়ে এসেছি দাদা। এটা শুধু বিস্কুট না, ক্রিম বিস্কুট। এবার কি বলছেন দাদা? এখন আমাকে কি করতে হবে? এইটাই তো, এখন ঠিক রাস্তায় এসেছেন। আপনাকে ইন্ডিয়াতে 1 নম্বর বিজনেসম্যান বলে যে অ্যাওয়ার্ড দিল, ওইটা আজকে সার্থক হলো। আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আপনি শুধু দলিলগুলোতে সই করে দিন। যা যা লিখতে হবে আমি লিখে নেব। কিরণ, আঙ্কেল, ভালো করে দেখো আঙ্কেল, সম্পত্তি গেলে আবার সেটা পাওয়া যাবে, কিন্তু সম্মান গেলে পাওয়া যাবে না। এই রাজশেখর, এখানে তোমরা কি করছো? সরে যাও এখান থেকে। কি হলো রাজশেখর, তুই এরকম ভাবে ঘামছিস কেন? এরা দুজন এখানে রাজপুরোহিতের মতো দাঁড়িয়ে আছে, কি হচ্ছেটা কি এখানে? স্ট্যাম্প পেপার? ওহো, কিরে, এটা তো খালি কাগজ। ভয় দেখিয়ে সম্পত্তি নিজের নামে করতে চাইছে। কি রে, তোদের খুব সাহস, সম্পত্তি লিখে দিতে বলছিস? হ্যাঁ, কি রে, তুই রাজশেখরের শালা বলে তোর সংসারটা আমরা দেখছি, বিনা পয়সায় খেয়ে বেড়াচ্ছিস, সেসবের তো কোনোই হিসেব নেই। তোরা ইচ্ছে মতো যা খুশি তাই খরচ করছিস, সেটাই কি কম? তার উপরে আবার সম্পত্তি চাই। তোমরা কোনো সম্পত্তি পাবে না, যাও এখান থেকে। দেখুন, দাদা দিতে রাজি হয়েছেন, আপনি মাঝখানে নাক গলাবেন না বলে দিচ্ছি। কার সাথে সম্পর্ক নেই বলছিস? আমাদের এই সম্পত্তি বেনামি সম্পত্তি নয়। তোরা আমার ভাইয়ের সম্পত্তি নিলে আমি চুপ করে থাকবো ভেবেছিস? মেরে ফেলবো। হ্যাঁ। দিদি, তুমি একটু চুপ করবে? আমাকে কেন চুপ করতে বলছিস? শালা বলে তুই ওকে বাড়ির একজনের মতো করে রেখেছিস। ওর আসল রূপটা কি তুই বুঝতে পেরেছিস তো? কাউকে বেশি প্রশ্রয় দিয়ে মাথায় তুললে সে কোন রূপ ধারণ করে এইবার তুই দেখ। তোমরা অন্যদের সম্পত্তির উপর লোভ করছো, যে বসে বসে যে খাচ্ছ তার কি কোনো হিসেব নেই? দিদি, তোমার কথা শুনতে শুনতে কানটা বোধহয় কালাই হয়ে যাবে। এবার একটু চুপ করো। আরে না রে ভাই, ওদের এইভাবে কথা না শোনালে ওদের বুদ্ধি শুদ্ধি হবে না। ওরা সম্পত্তি চাইলো আর তুই বেচারা বলে ওদের সম্পত্তি লিখে দিবি, সেসব হবে না। আরে বলছি তো, এসব আমি দেখে নেব, তুমি যাও। আরে তুই যে কি দেখবি সেটা ভালো করে জানি। দাদা, আমরা রীতিনীতি না মেনে সম্পত্তি চাইলাম বলে এত সব কথা বলে গেল যে? তাহলে আপনি যে রীতিনীতি না মেনে গঙ্গাকে খুন করার চেষ্টা করলেন, সেটা যদি সবাই জানতে পারে তখন আপনার কি হবে সেটা ভেবেছেন? আপনি সেই সব চিন্তা করেই দলিলটাতে সই করে দিন। আপনার সম্মান বাঁচানোর জন্য এইটা ছাড়া আপনার সামনে আর কোনো রাস্তা নেই।
কি হলো দাদা? ধর্মা, ভিডিওটা তোমার কাছে থাকলে তুমি চুপ করে থাকবে না। মাঝে মধ্যেই এটাকে নিয়ে তুমি ঝামেলা পাকাবে। আমার চোখের সামনেই তুমি ওই ভিডিওটা ডিলিট করে দাও। হ্যাঁ, আমি কাগজে সই করে দেবো। ভিডিওটা ডিলিট করার পর তুমি যদি সাইন না করে দাও তখন আমরা কি করব? ঠিক আছে, আমি সই করছি, তুমি ডিলিট করো। হ্যাঁ, এই কথাটা ঠিক হ্যাঁ। দাদা। কিরণ, হ্যাঁ, ওই ভিডিওগুলো ডিলিট করতে থাক, দাদা সই করতে থাকছে। হুম? কি হয়েছে? কি বাবা ফোনটা পাচ্ছি না আমি। কি বলছিস? কি হ্যাঁ বাবা, ঠিক করে খুঁজেছিস তো? আর একবার দেখ। কি হলো ধর্মা? কিছু না দাদা, এত দেরি কেন সেই কথাই বলছে। আজকের দিনটা কিন্তু ঠিক না, অষ্টমী বলে। অষ্টমীর দিনে আপনার ওই কাগজে সই করাটা আপনার পক্ষে ভালো হবে না। ওইটা কালকে করিয়ে নেব। ও, দলিলটা দিন দাদা, পেনটাও দিয়ে দিন দাদা। আমরা আসছি তাহলে দাদা। এই চল। হ্যাঁ চল। আমাকে দিয়ে সই করাবার জন্য যারা এতক্ষণ ধরে জেদ করেছিল, তারাই এখন আবার বলছে আমাকে এখন সই করতে হবে না। এক্ষুনি তো দাদাকে দেখালি, কোথায় গেল মোবাইল? বাবা অন্নপূর্ণা আন্টি ঘরে ঢোকার পর ওই মোবাইলটা কোথায় গেল কে জানে। হ্যাঁ, হয়তো মাধবী মন্ত্র পড়ে ওই মোবাইলটা নিয়ে গেল নাকি। মন্ত্র, মন্ত্র, মন্ত্র। বাবা লাগছে। এই এক মুহূর্তে হাতে আসা সম্পত্তিটা হাতছাড়া হয়ে গেল। তোকে সঙ্গে নিয়ে কোনো কাজই আমি করব না। মাধবী নাকি মন্ত্র শক্তি দিয়ে নিয়ে নিয়েছে। বাবা, হুস, ফোনটা কিভাবে উধাও হয়ে গেল? কি করে হলো এটা? এইটা দেখিয়েই তো ওরা রাজশেখরকে ভয় দেখাচ্ছিল। ওই জন্যই ওদের চোখ এড়িয়ে আমি এইটাকে নিয়ে এলাম।